চট্টগ্রামের দুই সন্ত্রাসী গ্রুপের বিরোধের জেরে রাজু নামের এক যুবককে কিলিং মিশনের লক্ষ্যচ্যুত গুলির শিকার নিষ্পাপ শিশু রেশমি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্রের মাধ্যমে তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছিলেন চিকিৎসকরা। সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে 7 দিন মৃত্যুর সাথে লড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে রেশমি। রেশমির জন্ম হয়েছিল এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেদিন ছোট বোনকে কোলে নিয়ে আনন্দে ঘরে ফিরলেও আজ সেই বোনের লাশ কাঁধে নেওয়ার শোক সহ্য করতে পারছেন না ভাই। যে সন্ত্রাসীদের কারণে দুনিয়া ছাড়তে হলো বোনকে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। রাজু সন্ত্রাসী যারা অসুবিধা দিচ্ছে ওইখানে, আজকে ওই জন্য আমার মেয়ে আজকে নাই। আমরা সুষ্ঠু বিচার সরকারের কাছে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় সরকার সবার থেকে আমি এই বিচারটা যেন চাই। আমাদের আজকে উনি চলে গেছে, কালকে আমার আরেকটা বাচ্চা যাবে না এমন কোনো গ্যারান্টি নেই। শিশু রেশমির নির্মম মৃত্যু নাড়া দিয়েছে এলাকাবাসীকেও। অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচারের পাশাপাশি সন্ত্রাসী তৎপরতা বন্ধে কঠোর পদক্ষেপের দাবি তাদের। সন্ত্রাসীদের আবির্ভাব এবং সেখানে মাদক ব্যবসারও প্রচুর দেখা যাচ্ছে এখন। তো আমরা এটার থেকে পরিত্রাণ চাই এলাকাবাসী। সন্ত্রাসী বেড়ে গেছে যেহেতু আরও হতে পারে, তো সেই জন্য আমরা জেলা প্রশাসকের কাছে এটার সুষ্ঠু বিচার চাচ্ছি। গত 7 মে রাত 11:15টার দিকে বাইজিদের রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলিতে মুখোশধারী সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে টার্গেটে থাকা রাজু নামের এক যুবক নিহত হয়। এই সময় মায়ের জন্য পান কিনতে বেরিয়ে সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট বুলেটে বিদ্ধ হয় 4র্থ শ্রেণীর ছাত্রী রেশমিও। বুলেটটি বাম চোখ ভেদ করে মস্তিষ্কের সংবেদনশীল অংশে আটকে থাকায় অস্ত্রোপচার করা সম্ভব হয়নি, তাই তাকে নিবিড় পর্যবেক্ষণেও রাখা হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যায় রেশমিও। হাজারা শিউলি, এখন চট্টগ্রাম।